কেন্দ্র সরকার চালু করলো নতুন এক প্রকল্প, যার মাধ্যমে দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের আর্থিক সাহায্য প্রদানের কথা বলা হচ্ছে, যাতে করে তারা আর্থিকভাবে সবল হতে পারে। এই প্রকল্পের আওতায় আসা সকলকে প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB Tech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্র সরকারের এক নতুন প্রকল্প নিয়ে, যার নাম নারায়ণ ভান্ডার প্রকল্প। তো এই প্রকল্পের ব্যাপারে কি ঘোষণা দেওয়া হয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করবেন, তাই ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণটা দেখুন। আমাদের চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে, প্রতিদিন কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র এবং দুর্বল জনসাধারণদের জন্য নতুন নতুন প্রকল্প শুরু করছে, যার মূল উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিকভাবে দুর্বল এবং দরিদ্র নাগরিকদের কোনো না কোনো সুবিধা দেওয়া। এই উদ্দেশ্য নিয়েই কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে একটি নতুন প্রকল্প, যার নাম হলো নারায়ণ ভান্ডার যোজনা। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে অর্থনৈতিকভাবে দুর্বল ও দরিদ্র নাগরিকদের ২,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, যা তাদের জীবন সহজ করতে কাজ করবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার দেশের দুর্বল জনসাধারণদের জন্য এই নতুন প্রকল্প বা নারায়ণ ভান্ডার প্রকল্প চালু করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এখানে আরও বলা হয়েছে, কেউ যদি সেই সব পরিবারের মধ্যে পড়েন যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা খুব সহজে এই স্কিমের সুবিধা নিতে পারে। অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল রয়েছেন তারা খুব সহজে এই স্কিমের সুবিধা পাবেন। এই স্কিমের সুবিধা নিতে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে কি এই নারায়ণ ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য, এর কি সুবিধা রয়েছে, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং নথি বা ডকুমেন্টস কী লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। তো সর্বপ্রথম দেখে নেওয়া যাক যে এই প্রকল্পের কি উদ্দেশ্য রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে, এই প্রকল্পটি চালু করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের অর্থনৈতিকভাবে বঞ্চিত মানুষকে প্রতি মাসে ২,০০০ টাকা করে উপবৃত্তি দিয়ে শক্তিশালী করা আশা করছে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা সেই সমস্ত নাগরিকদের জন্য উপকারী হবে যারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ এই প্রকল্পটি দেশের সেই সব নাগরিকদের জন্য চালু করা হয়েছে যারা আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। এরপর রয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্পের বৈশিষ্ট্য ও সুবিধা। দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দরিদ্র মানুষ প্রতি মাসে ২,০০০ টাকা পেমেন্ট পাবেন। অর্থাৎ যারা দেশের দরিদ্র মানুষ রয়েছেন তাদের আর্থিক অবস্থা সচ্ছল করার জন্য ২,০০০ টাকা করে পেমেন্ট দেওয়া হবে। তারা যদি মাসিক আর্থিক সাহায্য পায় তাহলে সারা দেশের মানুষ ক্ষমতায়ন ও স্বাধীনতা পাবে। দেশের অর্থনৈতিক অবস্থার কারণে নাগরিকদের দুর্বল অংশকে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সহায়তা করা হবে। নাগরিকদের সময় এবং অর্থ বাঁচাতে এই প্রকল্পের মাধ্যমে প্রদত্ত অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে জমা করা হবে। এটি তাদের যে কোনো অফিসে যাওয়া থেকে রক্ষা করবে। অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পেতে আর অন্যান্য কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে টাকা জমা করে দেওয়া হবে। এবার আসুন দেখে নেওয়া যাক এই নারায়ণ ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে কী যোগ্যতা লাগবে। তো দেখুন, এখানে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এই প্রকল্প পুরুষ এবং মহিলা উভয়ের জন্য, অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে, অর্থাৎ 18 বছরের কম বয়সীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। সুবিধাভোগীকে নিম্ন আয়ের গোষ্ঠীর হতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন তার আয় নিম্নমানের হতে হবে। আবেদনকারীর সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে, অর্থাৎ যে ডকুমেন্টসগুলি এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজন সেই ডকুমেন্টসগুলি আবেদনকারীর কাছে থাকতে হবে। তো এই নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করতে কী ডকুমেন্টস বা নথি লাগবে। তো দেখুন, এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ছবি, অর্থাৎ যিনি আবেদন করবেন তার পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তারপরে আধার কার্ড, বসবাসের শংসাপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট, ব্যাংক পাসবুক বা ব্যাংকের বই, আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই সব জিনিসগুলি আবেদন করতে প্রয়োজন পড়বে। এবার আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন। তো এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে যান। তারপরে হোম পেজে গিয়ে রেজিস্টার লিঙ্কের অপশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্মে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার,
ঠিকানা ইত্যাদির মতো সমস্ত তথ্য পূরণ করুন। এরপরে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলি আপলোড করতে বলা হয়েছে সেগুলি আপলোড করুন। সবশেষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বাটনের অপশে ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের আবেদনটি এইভাবে সাবমিট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।